হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন দেখো, এখন হচ্ছে ওই 6:25-30 হবে। তো এখন দেখো রেডি হয়ে দুজনে বেরিয়ে যাচ্ছি কর্তাগিন্নি। এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। তো আজকে একসাথেই বেরোচ্ছি, নাহলে অন্য দিন আমি আগে বেরোই, ও পরে বেরোয়। আজকে দুজনের হয়ে গেছে একসাথে, তো দুজনে এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো। এখন বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াকে। সব ওদেরই বংশধর। গুড মর্নিং। হুম। क्या करे मेरे भाई लोग को बहुत दिक्कत हो रहा है, उसमें काम करके चलाता है ना ब्रो। अभी लोगों को सप्लाई नहीं मिल रहा, घर घर नहीं बचा কি হলো? কি খবর? পেছন পেছন কেন? হ্যাঁ, আর সকালবেলায় হাঁটতে বেরোলেই আমার পাড়ার সব যত আছে লালু ভুলু কালু সব পেছন ধাওয়া করে। অনেকটা অবধি যাবে, ওই মানে এই রাস্তাটা শেষ মাথা অবধি ওরা যায়, দিয়ে আবার ঘুরে চলে আসে। এর বেশি যাওয়ার ওদের ক্ষমতা নেই। কিন্তু আমার একটা ভুকু বলে কুকুর ছিল, সে আমার সাথে মাঠেও চলে যেত। মানে এরমই ছিল, সে কাউকে ভয় পেত না, সে মাঠে চলে যেত আমার সাথে হাঁটতে। তো সেই ভুকু তো আর এখন নেই, ভুকু মারা গেছে অনেক দিন হলো। কিন্তু খুব ভালো ছিল, যেখানেই থাকতো একবার ভুকু বলে ডাক দিলেই ও চলে আসতো আমার কাছে। এরমই ছিল সে। যাই হোক, এখন তারপর তো হেঁটে দেখো চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে প্রত্যেক দিনের যেটা কাজ, চা না খেলে তো দিন শুরু হবে না। সকালে যতই যাই করে নিই না কেন, এসে আগে 1 কাপ চা নিয়ে বসতে হবে। তো এখন এই যে চা আর বিস্কুট খেয়ে নেবো, তারপরে তো শুরু হবে সারা দিনের কাজ। আর তার মধ্যে আজ আছে আমাদের একটা বিয়ে বাড়ি, তো রাত্রেবেলায় আছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখন খাবো চা খেয়ে তারপরে ঘরের কাজবাজ শুরু হবে। আর ওইদিকে ছেলে টিউশনি চলে গেছে। ওর এখন সকালবেলায় টিউশনি থাকে অনেক সকালেই, 6টা 6:30টার দিকে ও বেরোয়। আর আমার ভয়েসে শুনতে পাবে কোকিলের, ফ্রিতে কোকিলের আওয়াজ তোমাদের শোনাবো, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড কোকিল ডাকছে এখানে। তো কিছু করার নেই, আওয়াজ এসে যাচ্ছে। আর এদিকে দেখা, এখন চা খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে চাটা খেয়ে এই যে আমি সবজি কাটতে বসবো। এখন আর নিচে বসে সবজি কাটতে পারি না, তাই সোফায় বসেই কেটে নিই। নিচে বসলে না তারপর আর উঠে দাঁড়াতে পারি না, এত কোমরে ব্যথা করে। ওই জন্য এখন কী করি, সোফার মধ্যেই একটা পেতে, চালের বস্তা একটা আছে চিকচিকি পেন প্লাস্টিক, ওটা পেতেই সবজিগুলো কেটে নিই, তাতে করে আমার সুবিধা হয়। নিচে বসলে কোমর ভার হয়ে যায়, উঠতে প্রচণ্ড প্রবলেম হয়। তো এই যে এখন সবজি নিয়ে বসেছি। ওইদিকে আমার ঘর দুয়ার পরিষ্কার ঝাড়া ঠাড়া যেগুলো কাজ হয়ে গেছে, আমি সবজিগুলো কেটে নেবো, দিয়ে রান্নাবান্না করবো। আর আজকে খুব একটা বেশি রান্নার ঝামেলা নেই। তো চলো, এখন সবজি কাটতে বসেছি, সবজিগুলো কেটে নিই, তারপরে আসছি। তো এখন এই যে রান্নাঘরে চলে এলাম, রান্না বসে দিয়েছি। আজকে হবে ডাল, মুসুর ডাল, আর হবে এই যে পুঁই শাকের ঘ্যাঁট ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে রান্নাবান্না হচ্ছে, ওখানে যা আওয়াজ, তোমরা তো আমার হাতে কথা শুনতে পাওনি। পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এর আগের দিন ইলিশ মাছ এনেছিল, মাথাটা ছিল, মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাঁট হবে, ডাল হবে, আর ফুলকপি একটা ছিল, ওটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তাই দিনের বেলায় এই হালকা ফুলকা
তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, হাজব্যান্ডের বন্ধু ঠিক না, সিনিয়র, বানিদা বলে আর কি। তো তার মেয়ের বিয়ে, আজকে বিয়ে হয়ে গেছে, আজকে হচ্ছে রিসেপশন আছে। তো ওখানেই নেমন্তন্ন রাত্রে, তো ওখানেই যাবো রাত্রেবেলায়। আর এই বছরের শেষ বিয়ে, এই একটাই বিয়ে পেলাম। আমরা তো বিয়ে বাড়ি নেমন্তন্ন পাই না, একদমই পাই না। তো যাই হোক, অনেক দিন পর একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি। আজকে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি আছে, আর এখন দিনের বেলা এই টুকিটাকে রান্নাবান্না। আর সকাল থেকে তো কাজবাজ চলছে, ক্লান্ত ভীষণ। হেঁটে এসে চাটা খেলাম, তারপরে এই সবজি কাটলাম, ঘর দুয়ার প্রথমে গুছালাম, উপরের রুমটা, এই রুমটা কাজের দিদি আসার আগে এগুলো ঝাড়া পোছা, ডেলির যা কাজ, এগুলো ডেলিই করি আমি, ওগুলো করলাম। তারপরে কাজের দিদি এলো, কাজের দিদি এসে ঝাঁটিয়ে মুছে দিয়ে গেল। আর সবজি টবজি কেটে যখন রান্না বসিয়েছি, একদিকে ঘ্যাঁট একদিকে ডাল, এরপরে ফুলকপিটা হবে, হয়ে গেল আজকে। আর সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি, তো তখন টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে গল্প। মেয়ে পড়ছে ওপরে, ছেলে টিউশন গেছে সকাল থেকে, 2টো টিউশনই, এখনও আসেনি। 12টা বেজে, 12:30 বাজে, এখনও ছেলে ঘরে আসেনি। সেই ম্যাগি খেয়ে সকালবেলা বেরিয়েছিল, তখন 6:30 7টা। এখন প্রচুর চাপ পড়ে গেছে ছেলের টিউশনের, অনেকগুলো স্যার সকালে গেছে, এখন 12:30 বাজে, ঘরে ঢোকেনি ছেলে। আর আমার শরীরটা এত ক্লান্ত লাগছে, কথা বলতে ইচ্ছা করছে না। রান্নাঘরে এটা চলছে বলে আওয়াজে শোনা যাবে না, চিমনিটা এনে এখানে এসে বললাম। তো চলো, পরে আবার দেখাচ্ছে। রান্নাবান্না করে নিই, বলেই দিলাম কী কী রান্না হবে। রান্নাবান্না করে নিই, পরে আসছি। আর আমার সব ঘর দুয়ার পরিষ্কার। কাজের দিদি এসে, আমাদের কাজের, অ্যাকচুয়ালি কাজের দিদি আমি বলি, সে কাজের দিদি না, সে অনেকটাই ছোট। আমি তো দেখে মনে হতো একটু বয়স আছে হয়তো, কিন্তু না, ও বয়স অনেক ছোট। তাও বলি আর কি, কথার কথা। ওর নাম হচ্ছে অপর্ণা। তো করে দিয়ে চলে গেছে কাজ। তো চলো, পরে আসছি। রান্নাবান্না করে নিই ঝটাপট করে, 12:30 বাজে। আর সকাল থেকে কীভাবে যে টাইমগুলো পার হয়ে যায় না, বসার টাইম পাই না, অথচ পার হয়ে যায় সময়। সকালে তো হেঁটে এসে চা খেলাম, চা খেয়ে গিয়ে ভিডিওটা ভয়েস দিলাম, আগের দিনের ভিডিওটা ভয়েস দিলাম ছাদে গিয়ে। ছাদের মধ্যে বসে বসে ভয়েস দিয়ে কত টাইম লাগে বলো তো। করে এসে নিচে নামলাম, দিয়ে রান্নার জোগাড়, ঘর দুয়ার পরিষ্কার, এখন রান্না বসিয়েছি। তো চলো, পরে আসছি, রান্না চলছে। চলো, আজকে বিয়েবাড়ি আছে, খুব মজা। অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম। ও বিয়েবাড়ি গিফটও কালকে কিনে এনেছি, এই যে কালকে গিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে এই গিফটটা কিনে এনেছি। এটার মধ্যে আছে মাল্টিপল কেটেল, যেটা সব রকম সব কিছুই হবে, চা, তারপরে বলছে মোমো হবে, রান্নাবান্নাও হবে টুকটাক। তো ওটাই একদম প্যাক করে নিয়ে চলে এসেছি। এটাই আজকে এবার বিয়েবাড়ির গিফট। আর যার বিয়েতে যাব সেই বাণীরা হচ্ছে অনেক, মানে আমাদের এই নিমপুরের এলাকায় আগে থাকতো, আমার হাজব্যান্ডের পরিচিত সিনিয়র, বাণীদা বলে, খুব ভালো মানুষ। তার মেয়ের বিয়ে। তো ওই বাণীদা অনেক বছর এই নিমপুরা ছেড়ে চলে গেছে, বাড়ি ঠাড়ি করে অন্য জায়গায়, তাই এখন যোগাযোগটা কমে গেছে। তাও আমাদের যে মনে রেখেছে, নেমন্তন্ন করেছে, এটাই অনেক কথা। আগে তো এখানেই থাকতো, তারপর বাড়ি করে ওই কৌশলার দিকে চলে গেছে। ওই বাণীদাদের সাথেও একবার আমরা পুরী গেছিলাম, খুব মজা হয়েছিল। তখন আমার ছেলে অনেক ছোট ছিল। তো চলো, পরে আসছি। সন্ধ্যাবেলায় বিয়েবাড়ি গেলে টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কতটা পারবো। লোকজন থাকলে ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, তাও চেষ্টা করব। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, রান্নাবান্না আমার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। এবারে যাবো স্নান করতে, মাথায় একটু তেল লাগিয়েছি, শ্যাম্পু করবো। তো রান্নাবান্না কমপ্লিট, এখন 1:30 বাজে। আর আজকে মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা, কয়েকদিন ধরেই মেঘলাই হয়ে আছে। এই যে তো যাই হোক, আমার রান্নাঘর মোছা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, মাথায় তেল দিয়েছি। আর
মাথা এত ঘাম, এই গরমকাল হলেই মাথা ঘামা শুরু হয়, সবসময় মাথা ঘেমে থাকে, ভিজে থাকে। তো দেখো এই যে এখানে যে ঘ্যাট ইলিশ মাছের মাথা দিয়ে সব কড়াই ধরেই আজকে রেখে দিয়েছি, একবেলারই রান্না, সব খালি হয়ে যাবে। আর এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এটায় ডাল আছে, মসুর ডাল, এই যে ভাত, এই যে যা বাসন ছিল ধুয়ে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, সব পরিষ্কার। তো চলো পরে আসবো, স্নান টান করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো চলো টাটা। আর ওইদিকে ছেলে মেয়ে বাবা সব আলোচনায় বসেছে, ছেলের টিউশনি নিয়ে, স্যার নিয়ে, টিউশনি স্যার নিয়ে কি রাখবে না রাখবে, অনেকগুলো টিউশনি স্যার এখন, ওই নিয়ে এখন আলোচনা চলছে ওদের। তো আমার ওইদিকে তো রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। তো তারপরে এখন এই যে মুখের মধ্যে একটু প্যাক লাগিয়ে বসে আছি। তো বিয়েবাড়ি বলে কথা, তাই মানে এমনি সময় তো রেগুলার যে নিয়ম করে একটু রূপচর্চা সেটা তো আর হয় না, কিন্তু কোনো অকেশান হলেই তখন মনে পড়ে যায় যে একটু এটা লাগাই ওটা লাগাই। তো এখন এই যে ফেস প্যাক লাগিয়ে বসে আছি, আর এদিকে ছেলে মেয়ে খেতে বসে গেছে। তো আমার বাড়ির যেরকম নিয়ম, রান্না আমি করে বেরিয়ে গেলে আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে পড়ে, দিয়ে সবাইকে খেতে টেতে দেয়। ওই ছেলে মেয়ে খাচ্ছে, আমি এখন স্নান করতে যাব। তার আগে আমি আমার ব্লগ চালিয়েছি একটু, মুখে যেহেতু প্যাকটা লাগিয়েছি তো বসে বসে ব্লগ দেখছিলাম। তো তারপর দেখো বন্ধুরা, এই যে স্নান করেও চলে এসেছি, দিয়ে এসে এই যে এখন আমি আমার কর্তামশাই খাবো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, সাথে এই যে আবার ব্লগ চলবে এখন আমার, তো ওটাই দেখবো। এই সময়টুকুই হচ্ছে টিভি দেখার টাইম আমার, তো আমি দেখি। তো এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি, স্নান করে চলে এসেছি একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, যেহেতু বিয়েবাড়ি বলে কথা তাই। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজে, এখন ঝটপট করে রেডি হতে হবে, সন্ধ্যে 7টা বাজে। তো এখন রেডি হবো, আর আমার শাড়ি ঠাড়ি বের করে নিয়েছি, যে আজকে যে শাড়িটা পরবো, এই শাড়িটা পরবো। আর এই যে আমার গয়নাগাটি, চলো রেডি হবো, চা খাবো, বলবো চা খেয়ে তারপর রেডি হবো। চলো পরে একদম রেডি হয়ে আবার আসছি। তো বন্ধুরা এই যে রেডি হচ্ছি, ছেলে এতক্ষণ চুল কেটে এলো, চুলদারি কেটে, ও সারাদিনে টাইম হয় না। আর আমার মুখের মেকআপ হয়ে গেছে, এবার শাড়ি পরবো। মেয়ে এখনও রেডি হয়নি, মাথাটা পুরো আগুন হয়ে আছে। এখন 8টা বাজতে যায়। তুমি কখন রেডি হবে? আমার কি আছে, আমার জামা প্যান্ট পরবো, শাড়ি পরো। তো এই যে একদম মেকআপ টেকআপ করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, এরপর অটো এলেই বেরোবো। আর ওপাশ থেকে আমার মামা শ্বশুরের মেয়েও যাবে, আমাদের সাথেই যাবে, মেয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে ছেলে ছেলে রেডি হয়েছে, কিন্তু আমাদের সাথে ছেলে যাচ্ছে না, ছেলের আবার একটা আলাদা নতুন অন্য বিয়ে আছে, ওর বান্ধবীর দাদার বিয়ে আছে, ও ওখানে যাচ্ছে, আর আমরা আমাদের মতো যাচ্ছি। ছেলে রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে, শেরবানি পরে।
আমরাও সবাই রেডি। আর এই যে কর্তামশাইও রেডি, চা টান করে। दिया ना ये बहुत रिच जगह है, बहुत रिच पीछे আসেনি ऑटो खोलना नहीं खोलना আচ্ছা কোন সা শীতকাল হ্যাঁ। গরমকালই তো वो सब तो भय 9:30 बजे घूमी जाए ना कैसे ও তাই हाँ আর টুকু তো বলেই দিয়েছে ওর বিয়ে বাড়ি আছে। কেউ কি আসেনি, আমরাই শিখেছি। হ্যাঁ এটাই হবে। ছেলে ছেলের আবার একটা ওর বান্ধবীর দাদার বিয়ে, ওই জন্য ওখানে গেছে। ছেলেরও বান্ধবী দাদার দাদার বিয়ে সেই। তুমি এখন নিয়ে চলো, ওখানে গিয়ে দিয়ে দেবো আমি। তুই একটা কাজ কর, তুই এইটা ধর আমার। হ্যাঁ এটা তোর সাথে যাবে। এই যে আমার ননদিনী। ওই তো এই সামনে আমি গেলেই বুঝতে পারছি মৌলি বলে নামটা রয়েছে। কোথায় রে? ওই তো, হ্যাঁ ও ও তো দাদা, ও দেখবেই না ওটা, ও জানেই না দেখতে ওটা। এখানেই তো। ওর নাম জানে কি মৌলি, সেটাও তো জানে না। হ্যাঁ সেটা আমি জানি। হ্যাঁ আমরা তো জানি, ও অত কিছু খবরই রাখে না। সেটা এখানে অনেক তো আগে gift ভালো টা হবে তো, গিফটটা আগে দিয়ে দিতে হবে। ঠিক আছে তো। তো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। প্রথমে তো একটু চিন্তা অসুবিধা হচ্ছিল, তবে যাই হোক ভেতরে ঢুকে হাজব্যান্ড দেখলো যে সব চেনাশোনাই লোক আছে, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে এই যে গিফটও দেওয়া হয়ে গেছে। আর যথারীতি কনে বরের কাছে তো একটু ভিড় থাকেই ফটো তোলার, যাই হোক কোনোরকম আমরা গিফটটা দিয়ে তাড়াতাড়ি করে একটু ফটো টটো তুলে আমরা নেমে পড়লাম। আর আমাদের মূল লক্ষ্য, মানে আমাদের বলতে আমার নয়, আমার মেয়ের আর আমার ননদের মূল লক্ষ্য হচ্ছে কী কী খাবার আছে ওগুলো দেখবো আর খাবো। তো তাই আমরা এই স্টলগুলোয় চলে এলাম, আমাদের স্টার্টারের যে স্টলগুলো দিয়েছে। তো ওখানে দেখছি ফুচকা আছে, তারপরে জিলিপি, রাবড়ি, আর ওইদিকে কাবাব, এসব আছে, বেশ ভালোই আছে। তো আমরা ওইদিকেই চলে এসেছি। আর এখন ভয়েস দিচ্ছি কেন, প্রচণ্ড এখানে গান বাজছে, কপিরাইট এসে যাবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই জানি না কীভাবে কপিরাইট পড়ে যাচ্ছে, তো বুঝতেও পারছি না। তো যাই হোক এই জন্য এখানে প্রচণ্ড পরিমাণে এখন গান চলছে। তো মেয়ে
ফুচকা খাবে বললো, ওরা দুইজন পিসি ভাইজি চলে গেল ফুচকা খেতে। তো আমি ফুচকা খাবো না বলে দিলাম, আমার একদম জিলিপি রাবড়ি দেখে লোভ হলো, ওটা খাবোই ভেবেইছি। আর চিকেনের তো কাবাব আইটেমগুলো ভালোই লাগে, চিকেন ছিল, পনির ছিল, খুব ভালোই টেস্টিও ছিল। তো আমি কাবাব নিয়ে নিলাম, ওটা খাবো। আর তারপরে সবাই নিয়েছি, ওরাও খাচ্ছে। তারপর তো জিলিপি আর রাবড়ি খাবো, ওটা ভেবেই নিয়েছি। দুজন মিলে এখন কম্পিটিশন লাগিয়ে পিসি ভাইজি ফুচকা খাচ্ছে। প্রথমে ওইদিকে পনির চিকেন কাবাব খাওয়া হলো, এবারে এখন ফুচকা। এখন এই যে ফটো সেশন চলছে আমাদের। আর কি গরম, ঘেমে টেমে চুলের অবস্থা খারাপ। এটা ভালো চলেছে। হ্যাঁ, এই তো কত সুন্দর এসেছে। তো খাওয়া দাওয়াও চলছে, সাথে ফটো সেশনও চলছে। বিয়েবাড়ি বলে কথা, সেজেগুজে আসা হয়েছে, ফটো না তুললে হয়? অন্তত 50-60টা ফটো তো তুলতে হবে। তো ওইদিকে খাওয়া দাওয়ার পর এখানে এখন কোল্ড ড্রিঙ্কসের স্টলে এসছে, ওরা খাবে। আমি না বলে দিলাম, কারণ আমার অত পেটে জায়গা নেই খাওয়ার। তো তারপরে যা প্রচণ্ড গরম, এই কুলারের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি, ঘেমে যাচ্ছি তো, প্রচণ্ড ঘাম দিচ্ছে, প্রচণ্ড গরম। তো এই কুলারের সামনে এখন 3জন এসে দাঁড়িয়েছি, দিয়ে গল্প টল্প করছি। আমার তো চুল ভিজে, এমনি মাথায় অল্প 2-4টা চুল, আর গরমে সে ভিজে একদম নেতিয়ে যায়। তো এসে এখন এই যে হাওয়া খাচ্ছি। এখন এই যে আমরা খেতে বসে গেছি, আর চুলটা আমি তো গুটিয়ে নিয়েছি, গরম আর ভালো লাগছে না। খেতে বসে গেছি, যে মেয়ে দেখ খাওয়া দাওয়া করে এরপর বাড়ি যাওয়ার পালা, 10টা বেজে গেছে। আর এই যে হচ্ছে মেনু, মাটন বিরিয়ানি আছে, চিকেন কষা আছে, ওগুলো এখনও নিইনি। এখানে ডাল, পাতুরি, ফুলকপির রোস্ট এসব নিয়েছি। এই যে মান্তু, চলো রেডি। টাটা, গুড নাইট। আসবো আসবো, হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। অনেকক্ষণই এসেছি, এসে এখন এতক্ষণ গল্প হলো, কে কি খেলো, ছেলে তার বিয়ে বাড়িতে কি কি খেলো, আমরা কি খেলাম, সব আলোচনা হলো। তো ব্যাস, এরপর ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।
এখনও জামা কাপড় ছাড়া হয়নি, এরপর জামা কাপড় ছাড়বো দিয়ে ঘুমাবো। তো চলো, একটা এই বছরের একটা বিয়ে বাড়ি পেলাম, শেষ বিয়ে। এটা চৈত্র মাসে, এটা তো চৈত্র মাস তো চৈত্র মাসে বিয়ে হয়? না, এটা কি মাস জানো? ফাল্গুন মাস। না এইটা ফাল্গুন, আমি বলতে চাইছি এরপর তো চৈত্র মাস তো। হ্যাঁ। হ্যাঁ ওটা বলছি, ফাল্গুন মাস শেষ দিয়ে এরপর তো চৈত্র মাস পড়ে যাবে। ও টাকা